সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। সো আজকের ক্লাসে আমরা জানবো বিভিন্ন হার্ট ডিজিজ সম্পর্কে। অ্যাকচুয়ালি আমাদের বিশ্বে প্রতিনিয়ত হার্ট ডিজিজের সংখ্যা বেড়ে চলছে এবং বাড়তে থাকবে। সো আমাদের জানতে হবে যে হার্ট ডিজিজগুলো কী কী এবং এর থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি। সো ফার্স্ট অফ অল চলে আসবো অ্যানজাইনা। অ্যানজাইনা হচ্ছে একটা হার্ট ডিজিজ। এটা মেনলি হচ্ছে আমাদের বুকে, অর্থাৎ হার্টে যখন ব্যথা করবে তখনই মানে তীব্র ব্যথা অনুভূত হবে, তখনই এটাকে বলবে অ্যানজাইনা। এখন জেনে নিব যে অ্যানজাইনার লক্ষণগুলো কী কী। অ্যাকচুয়ালি যদি কোনো ভারী কাজ বা যেমন সিঁড়িতে নিচ থেকে উপরে ওঠার সময় যদি মানে পেটে না মানে বুকে তীব্র ব্যথা অনুভূত হয়, তাহলে সেটা হবে অ্যানজাইনা। এছাড়া বুক ব্যথার পাশাপাশি যদি মানে অজীর্ণতা বা বুক জ্বালা পোড়া, ঘাম হচ্ছে, তীব্র মাথা ঝিমঝিম করছে, এছাড়া দুর্বলতা বা বমি বমি ভাব, ইভেন শ্বাসকষ্ট দেখা দিতে পারে, সো তখন এটা হবে অ্যানজাইনা। সো এবার অ্যানজাইনা তো জানলাম, এবার অ্যানজাইনা থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে অবশ্যই নিয়ম মেনে সুষম খাদ্য খেতে হবে। দেন আমাদের যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, সো সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এছাড়া স্থূলতা প্রতিরোধ করতে হবে, অবভিয়াসলি আমাদের বিএমআই অনুসারে ওজনটা নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়া আমাদেরকে টেনশন মুক্ত জীবনযাপন করতে হবে। আর সবচেয়ে সিরিয়াস সেটা হলো কি, আমাদের যে কোনো ড্রাগস বলি, মদ মানে ধূমপান বলি, সব অল টাইপস অফ ড্রাগস থেকে বিরত থাকতে হবে। আর নিয়মিত হাঁটাচলা করতে হবে। একভাবে যদি বসেই থাকি তাহলে তার হবে না, ডায়াবেটিক্স আরও বেড়েই চলবে। ওকে, সো এখন আমরা জানবো আরেকটা হার্ট ডিজিজ, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আসলে আমাদের হার্টের মেইন কাজটাই হচ্ছে কি, আমাদের কি বলে, আমাদের অক্সিজেনকে সারা দেহে পরিবহন করা। ওকে, এখন হৃৎপিণ্ডের কোনো অংশ যদি দীর্ঘদিন ধরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের মানে যদি ঘাটতি দেখা দেয়, তখন কি হয়, তখন সেখানকার পেশিগুলো বা কোষগুলো মারা গিয়ে একটা সমস্যার সৃষ্টি করে। আর এই সমস্যাটাই হচ্ছে কি, হার্ট অ্যাটাক। এখন এই হার্ট অ্যাটাকটার কারণটা কি? এখন কারণটা হতে পারে হঠাৎ যদি ধমনীতে মানে রক্ত সরবরাহ হঠাৎ করে করোনায় ধমনী আমাদের যদি হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে, তখন যদি রক্ত মানে সরবরাহ করে, এখন যদি এই ধমনীতে রক্ত চলাচলটা মানে কোনোভাবে বন্ধ হয়ে যায়, এই জন্য মেনলি হার্ট অ্যাটাকটা হয়ে থাকে। এখন হার্ট অ্যাটাক তো যে কোনো বয়সের মানুষের হতে পারে। এখন হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী? ওকে, এখন হার্ট অ্যাটাকের প্রথম যে লক্ষণ সেটা হলো বুকের ব্যথা। এখন বুকের ব্যথা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কখন এটা অ্যানজাইনা হবে আর কখন সেটা হার্ট অ্যাটাকের কারণ হবে। এখন বুকের ঠিক যে মাঝখানটা আছে, এই মাঝখানে অস্বস্তিকর চাপ কয়েক মিনিট থাকে, এরপর একটু থেমে আবার শুরু হয়। সো আমরা আগে বলেছি যে যেটা হবে অ্যানজাইনা, সেটা কিন্তু অবিরাম মানে বুকে ব্যথা চলতে থাকবে, সেটা হবে তীব্র ব্যথা। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যে বুকের ব্যথাটা আমরা কথা বলছি, সেটা কিন্তু কয়েক মিনিট থেকে তারপরে কিন্তু আবার থেমে যেতে পারে, দেন আবার শুরু হবে। এখন তারপরে বুকে মানে প্রচুর পরিমাণে মোচড়ানো বা চাপের মানে অনুভূত হবে। ওকে, এরপরে বুকের ব্যথা শুরু হলো, অনেক সময় এটি কাঁধ বা আমাদের বাহু যে আছে বা পিঠ বা চোয়ালের দাঁত পর্যন্ত মানে বিস্তার লাভ করে। এখন পুরুষের হার্ট অ্যাটাকে সাধারণত হচ্ছে বাম বাহুতে এবং নারীদের দুই বাহুতে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে। এখন অবিরাম কাশি হবে, কাশির সাথে অজ্ঞান হয়ে যেতে পারে, আর খাওয়ার অরুচিত আর বমি ভাব দেখাই দিবে। সো এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। এখন আমি জানবো যে কীভাবে মানে চিকিৎসাটা কী। সো ফার্স্ট অফ অল এটাকে আমাদের হার্টের নির্ণয়ের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা করা হবে, যেমন ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এমআরআই, করোনারি এনজিওগ্রাম, চেস্ট রেডিওগ্রাফ আর কি। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা। এখন চিকিৎসাটা কীভাবে করবো, এগুলো তো বিভিন্ন পরীক্ষা করব। ওকে, তো তাৎক্ষণিকভাবে আমাদের হার্টের জন্য অক্সিজেন সরবরাহ করা হয় এরকম একটা ব্যবস্থা করতে হবে। এছাড়া রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যাসপিরিন দিতে হবে। ওকে, এখন নিশ্চিত হার্ট অ্যাটাক হলে আপনার এটা বেটা ব্লকার না অ্যান্টিকোয়াগুলেন্ট
এরকম টাইপের কিছু অ্যাসপিরিন দিতে হবে। আর বুকে ব্যথা চিকিৎসা আগেই আমি বলেছি যে অ্যাঞ্জাইনা আর হার্ট অ্যাটাকে গুলিয়ে ফেলা যাবে না, লাইক দেখতে হবে যে আসলে এক্স্যাক্টলি কী হয়েছে। এছাড়া করোনারি ধমনীর মধ্যে রক্ত সরবরাহের জন্য নাইট্রোগ্লিসারিনও মানে প্রয়োজন হলে দিতে হবে। সো আজকে আমি দুটো ডিজিজ নিয়ে কথা বললাম। সো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট টাইম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।